কাকে দিবেন আপনি, কোথায় দিবেন আপনি, এটা খুব মারাত্মক। যে বেশি চাইতে পারে, যে বেশি চিল্লাইতে পারে, যে বেশি কাটতে পারে, যে বেশি মিথ্যা বলতে পারে, তাকে দিবেন। বুঝেছেন? এবার বুঝলেন নাই? আমরা বুঝতে হবে তো। আমরা তো এই যে মুসলিম মসজিদের কতদিনে একবার আসলাম, আমার ভাইয়েরা অনেকবার বলেছেন, কিন্তু আসা হয়নি। একবার ডেট দিয়েছিলাম, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, মানে সংঘর্ষ হয়ে গেছে, একই সাথে দুই জায়গা হয়েছে, কাজী পরামর্শ করে দুটাই ক্যান্সেল করে দিয়েছিলাম, আসতে পারি। তো যা হোক, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বহুদিন পরে আপনাদের সামনে আসলাম। অনেকেই চিনেন না, অনেকে হয়তো চিনেন দিয়েছেন। কাজে আমাকে আপনি কি দিবেন? আপনাকে দেওয়ার দরকার নেই তো। দিবেন কাকে? যাকে চিনেন আপনি। ওকে চিনেন আপনি, ও বলতে পারে ভালো, ওকে দিবেন। এবার বিপদ হয়ে গেছে। বলেন এবার যাকাত কাদের হক? আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয় এই যাকাত, সাদাকা মানে না যাকাত, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদের। ফকির কাকে বলা হয়? যার একদিন দুদিনের খাবার আছে। মিসকিন বলা হয় যার নাই। এই সকালে বের হয়, যে কোনো ভাবে হালাল ভাবে উপার্জন করে কোন রকম চাইল্ড দুটা কিনে নিয়ে এসে ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কোনোদিন এক টাইম খায়, কোনোদিন দু টাইম খায়, কোনোদিন 3 টাইম খায়, কোনোদিন না খেয়ে থাকে, চলে এভাবে চলে যায়, জমাই থাকে না পয়সা। আর ফকির একদিনের খাবার আছে, 2 দিনের খাবার আছে, এটা ফকির। মিসকিনের থেকে সুখী যা আছে কিছু, এই 2 শ্রেণীকে দিতে হবে। এরপরে কাকে দিবেন? ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনের জন্য সরকারের পক্ষ থেকে সাফির তৈরি করা হয়। সাফির যাকাত উত্তোলনকারী। এই যাকাত উত্তোলনকারীকে বেতন দিতে পারবেন এই যাকাত থেকে। কিন্তু মনসত্তররা কি করে গ্রামে? বলছে আল্লাহ তো 8টা খাদের কথা বলেছেন, 8টার মধ্যে একটা যাকাত উত্তোলনকারী, বন্টনকারী। উনি বন্টনের দায়িত্ব নিয়ে নিল, উঠানোর দায়িত্ব, 8টা ভাগ করে, 8 ভাগ করে 1 ভাগ নিয়ে নেয়। চিন্তা করেছেন? মানে 8,000 টাকার মধ্যে 1,000 টাকা ওই মরলেন সর্দারে, ওরা ভাগ করে খাবে। হারাম। আপনার জন্য 1 টাকাও জায়েজ নেই। আপনাকে মরলে আর সর্দারি করতে কে বলেছে? আপনার বলেছে দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার বেতন চলবে না এই যাকাত থেকে। বন্টনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে। একে বলা হয় উকিল, কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া, এইভাবে চাকরি না এটা। আর সরকারের পক্ষ থেকে ওটা চাকরি ছিল, আর কাজই এটা, অন্য কাজ করতে পারবে না। পারবে না মানে সারা বছর যে কাজই করবে, তো অন্য কাজ কিভাবে করবে? এটাই চাকরি। তার জন্য বিধান ছিল। আর আপনি তো 2 দিনের জন্য ওকালতি করতেছেন, আপনার জন্য এটা চলবে না, যাকাতের টাকা কিচ্ছু পাবেন না। হ্যাঁ, এমন যদি উকিল হয় যার পেট চলবে না, সংসার চলবে না, যদি এখানে 3 দিন 1 সপ্তাহ বসে থাকে, তাহলে পারে তার জন্য 1 সপ্তাহ, 10 দিন, 2 দিন, 3 দিন যাকাত বন্টনের যে কয়দিন, এই কয়দিন তাকে বেতন দেবে এই জায়গা থেকে, যদি সে চলতে না পারে। এটাই চাকরি তার, 1 সপ্তাহের জন্য এটা চাকরি। কিন্তু 8 ভাগ করে 1 ভাগ পুরো নিয়ে নেবে মনসত্তর, এটা হচ্ছে হারাম খবর, এর হালাল না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত কাফের যাদের অন্তর ইসলামের দিকে ধাবিত, ইসলাম কবুল করব কিন্তু করে না, ওদেরকে দিবে এই জন্যই যে তারা চলে আসে। তারপরে ওই সমস্ত ওয়াফিদাম, যারা গোলাম, মালিক বলেছে আপনি যদি 10,000 টাকা দিতে পারেন আপনাকে স্বাধীন করে দেবো, তাকে দেওয়া যাবে। তারপরে ওয়াল গারিমিনা আলাইহা, যারা ঋণগ্রস্ত, ঋণ আমল হয়েছে, এটা আদায় করা তার পক্ষে সম্ভবই না, তাকে দিয়ে আদায় করে নিতে হবে। এরপরে ওয়াবুল সাবিল, মুসাফির চলে গেছে চট্টগ্রাম, ওখানে টাকা পয়সা নেই, কি করবে? তখন তাকে যাকাত দিয়ে বাড়ি আসার ব্যবস্থা করে দিতে হবে। এই যুগে তা লাগে না, বিকাশের যুগ, ব্যাংকের যুগ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কোথায় দিবেন? এখানে যদি মিস হয়ে যায়, তাহলে আপনি এক ফকিরের হাত আরেক ফকিরকে দিয়েছেন, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। মাদ্রাসায় দিবেন কিনা? মাদ্রাসায়, সব মাদ্রাসায় দেওয়া যাবে। কোন মাদ্রাসায়? যেখানে ফকির মিসকিন পড়ে। আমাদের বহুত মাদ্রাসা আছে,
ঢালাওভাবে বিল্ডিং তৈরি হচ্ছে জাকাতের টাকা দিয়ে। আর ওখানে আপনার ছেলে পড়ে, আপনি কয়েক কোটি টাকার মালিক, ঢাকায় 5 তলা 7 তলা বাড়ি আছে, আপনার ছেলে জাকাতের বিল্ডিং এ থাকে, জায়েজ নেই থাকা ওখানে, ওর জন্য বিল্ডিং তৈরি করা জায়েজ না, ওখানে শুধু ফকির মিসকিন থাকবে, ধনী ছেলে থাকতে পারবে না। ঢালাওভাবে বিল্ডিং তৈরি হচ্ছে আর ঢালাওভাবে জাকাতের টাকা দিচ্ছি, হিসাবও করি না আমরা। আমি মাদ্রাসা থেকে টাকা নিই বাচ্চাদের, কথার কথা 5,000 টাকা, 4,000 টাকা, খাওয়া দাওয়া সব মিলে 2,000 টাকা ব্যয় হয়, 2,000 টাকা বেঁচে যায়। পার হেড 2,000 টাকা যদি বাঁচে, তাহলে আমার মাদ্রাসায় কথার কথা ধরে নিন 10,000 ছাত্র আছে, কত টাকা বেতন দেন, বিল, কারেন্ট বিল দেন, সব দেওয়ার পরে থেকে যায়। বহু মাদ্রাসা আছে কয়েক কোটি টাকা খালি ভর্তি ফ্রি দিয়ে পেয়েছে সেখানে, কিন্তু কোটি কোটি টাকা ওখানেই দেওয়া হয়। আটকে গেছে না, জাকাত দিয়ে বড় মানুষ হওয়া যায় না। আবার অনেক আমার ভাইয়েরা করে কি, জাকাত দিয়ে উমরা করাই নাম ফোটানোর জন্য। মদিনাতে দেখা হয়েছে এক ভাইয়ের সাথে জাকাতের টাকা দিয়ে হজ করতে এসছে, বলছে প্রতি বছর উনি 7 জন করে হজ করান, প্রতি বছর 7 জন করে হজ করান। এমন পিটন খাবেন আপনি, আপনার জাকাত আদায় করা শিখাই দিবেন। এত ওয়াজ, এত নসিহা, সব কিছু আপনি কি সাগরে নিক্ষেপ করে মোর মতো জাকাত আদায় করবেন, হবে না। জাকাতের টাকা দিয়ে কাপড় পরাই বলে দেবেন, জাকাত আদায় হবে না। পেপার পত্রিকায় করার জন্য আপনি কাপড়ের ট্রাক নিয়ে এসে দাঁড়িয়ে গেছেন, সাংবাদিককে ডেকেছেন, এই বিশাল বড় দানবী। আরে আপনি দানবীর কেমনে বলেন? এটা তো ফকির মিসকিনের হাত, আপনাকে দিতে হবে, না হলে তো পিটন আছে। তো বললামই আগে, এই আযাব থেকে বাঁচার জন্য আপনি এটা তার বাড়িতে পৌঁছে দিবেন। ভাইরা আমার, এই জন্য আমি কোন দাতার কাছে যাই না। ওস্তাদ আমাদেরকে বলতেন, 2 শ্রেণীর মানুষ থেকে দূরে থাকিও বাবা, তোমাকে আল্লাহ সম্মানই করবেন। 2 শ্রেণীর মানুষ, রাগ করেন না, বুঝে, যারা অর্থশালী মানুষ, টাকা পয়সা আছে, অহংকারী, গৌরব করে, ভাব দেখায়, এদের ধারে পাশে যায় না। হ্যাঁ, যদি দিনদার পরেশগার হয় আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এমন দিনদার পরেশগার মানুষ আছে যা বলা যাবে না, তাদের জন্য হয়তো আল্লাহ দুনিয়া রেখেছে।